এর আয়োজিত সম্মানিত সভাপতি অধ্যক্ষ জনাব মোহাম্মদ রিফাত আলী এবং এখানে অন্যান্য ওলামায়ে কেরাম আছে। তো সকলকেই আমার শ্রদ্ধা জানাবো, জানাই আমি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। তো এখানে আজকে শালগড়ার যুব সমাজের উদ্যোগে তাফসীরুল কুরআন মাহফিলের আয়োজন করা হয়েছে। সেখানে আমার চেয়ে বড় বড় ওলামায়ে কেরামগণ আছেন, গ্রামের কৃতি সন্তান সভাপতি অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ রিফাত আলী। তো প্রথমে আমি বলতে চাই, এখানে মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন কি বলেন? আল্লাহ। আপনারা সবাই জানেন। তো এখানে ডেকোরেটর ভাইরা যারা আছেন একটু মাউথটা একটু ঠিক করে দিয়ে যান। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা ونشهد أن لا إله إلا الله محمد رسول الله। আল্লাহ তাআলা এখানে আসার বসার তৌফিক দান করেছেন, সেজন্য আমরা সবাই জোরে সোরে শুকরিয়া আদায় করি, সবাই বলি আল্লাহু আকবার। তো আজকের মাহফিল অনেক রাত হয়ে গেছে, বেশিক্ষণ করবো না, আধা ঘন্টা 1 ঘন্টা করবো, করে আমার আবার কুমিল্লায় চলে যেতে হবে। بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। একটি অর্থ হলো আমার আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেছেন, হে বান্দা তোমরা নামাজ পড়ো 5 ওয়াক্ত, যতই গুনামি কাজ করো কোনো সমস্যা নাই, নামাজ পড়ো 5 ওয়াক্ত। নামাজ 5 ওয়াক্ত পড়লে তোমাদের গুনাহ থেকে বিরত রাখবো। আমরা সব বান্দারা গুনাহ করতে ভালোবাসি, আল্লাহ তাআলা ক্ষমা করতে ভালোবাসি। আমার এই পৃথিবীতে সব থেকে আদরের জননী হলো মা জননী। এই পৃথিবীতে যার মা নেই সে বোঝে কত মার দরদ। আর এই দুনিয়ায় যার বাপ মা আছে সেই তো বোঝে না। এখানে শুনে দেখো, যার বাপ মা আছে সেই তো বোঝে, যার বাপ মা নেই সেই তো বোঝে না। ও ভাইজানরা, যুবক ভাইদের নিয়ে কিছু কথা বলবো। যুবক ভাইদের নিয়ে কিছু কথা, মা বাবাকে কষ্ট দিবা না। মা বাবা দুনিয়ায় থাকলে তোমাদের সুখ আর শান্তির কোনো অভাব নাই। আমার আল্লাহ তাআলা বলেছেন, মা বাবার সাথে খারাপ ব্যবহার করবে না, মা বাবাকে কোনো বৃদ্ধাশ্রমে আসবে না। তুমি যখন ছোট ছিলে কিন্তু তোমার বাবা মা তোমাকে বৃদ্ধাশ্রমে দেয়নি, তুমি কেন তাদেরকে দিয়ে আসবা? এইখানে আজকে মাহফিলের উদ্দেশ্যই বাবা মাকে নিয়ে এবং যুবকদেরকে নিয়ে, যুবকদের নিয়ে। পর্দার আড়ালে আছেন মা বোনেরা, মা বোনেদের মধ্যে আছেন অনেক যুবতী মা বোনেদেরও বলি যে প্রেম প্রীতি বাদ দাও। যুবক ভাইও আছে এখানে, যে স্টেডের একটা ডেকোরেটারেশনের সেক্রেটারি নাই, উকিলমুখী কিছু হবে, সেও প্রেম করে। জানি 4-5টার মুখ দেখলে বোঝা যায় সে 7টা প্রেম করে। বলি কি বাবা প্রেম করবা না, এগুলো খারাপ জিনিস। কথা বলতে গেলে হাসি বেড়ে যাচ্ছে। কারণ আজকে আমি সকাল সকাল মাহফিল করে দেবো, রাত 1:59 বেজে গেছে, প্রায় 2 বাজবে। বিশ্বাস না হলে ঘড়ি দেখেন। দলিল বলে আমি কথা দিই, আমি এখানে মাহফিল একটাই উদ্দেশ্য যে আমাকে তারা দাওয়াত দিচ্ছে, আমি যদি এখানে না আসি তাহলে আমার অনেক বদনাম হবে, সেজন্য আমি এখানে আসছি। তো ফলে সমস্যা ছিল, তাই ঠিক করলাম, কোনো ব্যাপার না। যুবতী ভাইদের বলি, যুবক ভাইদের বলি, তুমি বিরক্তি করবো না, বাবা ভালো খেদমত করো, তাতে তোমার লাভ আছে। যাও এখান থেকে আলো সরাসরি ক্লিয়ার আসবে, ঠিক আছে? আমার আল্লাহ তাআলা বলেছেন প্রেম করবা না, প্রেম হলো মহাপাপ। প্রেম করবা না, তোমরা ডাইরেক্ট বিয়ে করে নিবা। আজকে পছন্দ হয়েছে, কালকে পছন্দ হয়েছে, মার বাপরে কবা, মা বাপ না শুনলে ডাইরেক্ট বিয়ে করে নিয়ে চলে আসবা। এসে আমি হুজুর নাম্বার দিচ্ছি, একটা কল দিবা, এসে তোমাদের বিয়ে পড়াই সাথে করে দেবো।
কোনো ভেজাল হবে না, কথাই দলিল। আমার একটা সেক্রেটারি, সে গাড়ি চালায়, তারা আমি দূরে বন্ধে বিয়ে দিয়ে দিছি। তো আমি বিয়ে দিছি 7 বছর বয়সে, একটা বললি সে বউ থাই না, কি হয়েছে জানি না, 6 বছর পর আবার একটা বিয়ে দিছি, তাই না। সে বউ লাস্টের মাথায় কালকের আগের দিন বিয়ে রে, আজকে মাপিলি, কালকে মেলা নিতে যাবো, কথা ঠিক আছে। ভাবতেছে মাথায় টুপি নেই কেন, প্যান্ট গেঞ্জি কোথায়ছি কেন, কারণ আমি আসছে বাবলাও জুর, আমি মাদ্রাসায় পড়েছি 2 বছর পরে, 2 পারা শেষ করে ফটোস করে বাড়ি চলে আসছি, এসে না দিয়ে আমার বাসায় পড়ে মানুষের বিনোদনের দেওয়ার জন্য ঘুরে বেড়াই, কিছু হাদিস কাদেশ জানি, তাই দিয়ে মশলা মায়েরা যুবতী যুবকদের প্রেম গাঢ় করে দিই। অনেক মুরব্বীরাই বলবে যে আমাদের নিয়ে কিছু কথা বলো, মুরব্বীদের নিয়ে কি বলবো, মুরব্বী তোমার তো পাইকে গেছে, তোমার বলে লাভ নেই, তোমার সাথে কোনো মায়ও আসবে না, তোমার সাথে যদি বুড়ি দেয় তাও তোমার সাথে তোমার বুড়ি আসবে না। তাই বলি তোমার কথা না বলি, যুবক ভাইদের বলি ওদের একটু হাসায়নি, তারপরে তোমাদের কথা বলবো। তোমরা নামাজ পড়ো, নামাজ পড়ো। ও কলার সিটটা জরুরি, একটু বন্ধ করো একটা। হ্যাঁ, আসসালামু আলাইকুম। হ্যাঁ, দেখি বাগানপাড়া তো এটা, বাগানপাড়া আসছি নাকি? হ্যাঁ, আধা ঘন্টার ভিতরে শেষ করি, 1 গেজে 5 ভিতরে শেষ হয়ে যাবে, ঠিক আছে সেরকম। অনেকে বলেন ভাই এটা কি ফোন, অনেকে বলেন ভাই এটা কি ফোন, এটা আছে 1 ক্যামেরা 1 লাইট, এটা iPhone 16 Pro Max। তো আমি হচ্ছে আমার টাকা পয়সার কোনো অভাব নেই, কানাডাতে একটা বাড়ি আছে, একটা ঘর আছে, তো সেখানে আমার একটা আইফোনের ব্র্যান্ড নিউ একটা কোম্পানি আছে, তো আপনাদের আনার চেষ্টা করবো। আমি যে গল্প বলতেছিলাম বাজান, প্রেম কইরো না, প্রেম করলে সারা জীবন কষ্টের মধ্যে থাকতে হবে। যে একটা গান শোনা, কি গান কয় যে প্রেমের বিষে ধরছে যাহারে ভাই গো, সে তো মরছে বিষ খায়ে। আমার আল্লাহ তাআলা বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিয়ে করেছেন কয়টা জানেন? বিয়ে করেছেন কয়টা? আমি জানি না, সেটা জানি একটা, 3টা না 4টে জানি, খাদিজা, আয়েশা, আর 2টো জানি না মনে হয়। সম্ভবত এই মাহফিল জগতে অনেক জায়গায় মাহফিল করে আসছি, কিন্তু কিছু ভালোভাবে বলতে পারি না, এতে সমস্যা। আপনারা নিয়ে আসছেন, আপনাদের জন্য অনেক ধন্যবাদ। তো 2-3 বেজে গেছে, তো এখন আমরা মোনাজাত করে সেরে দেবো। মোনাজাত শুরু করলাম। আল্লাহুম্মা আমিন। رب ارحمهما كما ربياني صغيرا رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا ربي يسر ولا يسير أتمم ولا يهمل আমার বান্দা, মা বোনেরা কেউ আশপাশ থেকে হুগুল দেবেন না, মা বোনেরা হুগুল দিলে আমি লাজ করি মা বোনেদের জন্য, এটার জন্য আমি খাটি দোয়া করি। আমার আল্লাহ তাআলা আমাদের কাছে তো নামাজ পড়ার হেদায়েত দান করো। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি রব্বি আল্লাহ যাদের বাবা মরে তাদের খবরটা তুমি জান্নাতের ফুলসরাতে বাগিচা করে দাও। রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি। তারপর তুমি কি করতে চাই? দোয়া শেষ করে আসো। আমিন। না কি যেন ربنا صغيرا بسم الله توكلت على الله لا حول ولا قوة إلا بالله لا إله إلا الله محمد رسول الله